নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। শুভ পয়লা বৈশাখ, সবাই খুব ভালো থেকো। শুভ পয়লা বৈশাখ, সবাই খুব ভালো থেকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকের নতুন বছর খুব খুব ভালো কাটুক। পুরনো বছরে যা যা না পাওয়া ছিল সেগুলো এবছর তোমাদের সবার পূর্ণ হোক। পয়লা বৈশাখের দিন সকালবেলাটা কিন্তু আমাদের প্রতি বছর এভাবেই শুরু হয়, গণেশ বাবার আরাধনা করে। প্রতিবার মা বাবার বাড়ি থেকে কিন্তু সকালবেলা উঠে সব কিছু নিজের হাতে সাজিয়েই করি, কিন্তু এবার বাড়ির থেকে করতে পারিনি। যেহেতু এখন আমাদের ঠিকানা অন্য জায়গায়, সেখান থেকেই সকাল সকাল উঠে স্নান করে চলে গেছিলাম বাড়িতে। এসে দেখলাম এবার মা বাবাই কিন্তু নিজে হাতে পুরোটা গুছিয়ে নিয়েছে, কারণ চৈত্র সংক্রান্তির দিন যেহেতু বাড়ি ছিলাম না, সেই জন্য এখানে কিন্তু আমরা আগের দিন এসে থাকতে পারিনি। আর এই দেখো আমাদের গণেশ ঠাকুরকে কতটাই সুন্দর লাগছে। আর এখানে এসে গেছে ঠাকুর মশাই, যিনি ছিল আমারই কাকু। তো এখানে পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর ওনার পুজো দেখতে আমরা বরাবরই খুব পছন্দ করি। যেমন শুদ্ধ মন্ত্র বলে, তেমন সুন্দর করে পুজো দেয়। আর এখানে আমরাও কিন্তু অনেক মজা করে নিচ্ছিলাম। আমার মেয়েও মজা করে কাশি বাজাচ্ছিল। সকালটা বেশ সুন্দর করে শুরু হয়েছিল। আর এখানে দেখো নারায়ণ শিলার পুজো করা হচ্ছে, সুন্দর করে স্নান করানো হচ্ছে। তোমাদের সবার সকাল কীরকমভাবে শুরু হলো সবাই কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কাদের কাদের বাড়িতে পুজো হচ্ছে তারাও জানাবে। অনেকের তো দোকানেও পুজো হয়ে থাকে, অনেকের আবার গণেশ লক্ষ্মী দুটোই পুজো হয়, কিন্তু আমাদের বাড়িতে প্রথম থেকেই গণেশ পুজো হয়ে আসছে। বাবার ব্যবসা থাকার দরুন বহু বছর বছর ধরে এই পুজো আমাদের বাড়িতে চলছে। সে আগের মতো হয়তো ওই বড় করে করা হয় না, কিন্তু ছোট করে কিন্তু আমরা খুব আনন্দ করি। এইভাবে পুজোটাও কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম। আর তারপরে শুরু হলো আরতি। যে আরতিটা দেখতে আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে। শরীরটা এবার একটু খারাপ ছিল, কারণ নীল পুজোর দিন সারাদিন উপোস ছিলাম, তার মধ্যে ছিল কাজ, বাইরে রোদের মধ্যে বেরোতে হয়েছিল, যার জন্য শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিল পরের দিন। যদিও পয়লা বৈশাখের দিন শরীরটা কিছুটা আমার ঠিক ছিল, কিন্তু আস্তে আস্তে সবার সাথে আনন্দ করতে করতে শরীরটা কিন্তু আমার পরে পুরোপুরি ঠিক হয়ে গেছিল। তখন বাজে সকাল 7টা, যখন আমাদের বাড়িতে পুজো হচ্ছিল। এখানে দেখো কত সুন্দর করে আরতিগুলো করা হচ্ছে। আমার কিন্তু আরতি দেখতে অনেকটা ভালো লাগে। পুজো শেষ, এবার সবাই বসে গেছি প্রসাদ খেতে। এই প্রসাদ বাড়া, চাল মাখা করা, এগুলোর দায়িত্ব কিন্তু আমার থাকে। আর এবার দেখো আমরা কিন্তু বসে গেছি আমাদের কাজে। বুঝতেই পারছো কি করা হবে। এখানে কিন্তু মিষ্টির প্যাকেট বানানোর জন্য আমরা বসে পড়েছি। বাড়িতে পুজো মানে বুঝতেই পারছো, বাড়িতে ব্যবসা আছে, তো সেই জন্যই কিন্তু আমাদের বাড়িতেই সব কিছু হয়। বিকেলবেলা প্রচুর প্রচুর মানুষ আমাদের বাড়িতে হালখাতা করতে আসে, আর সবাইকে মিষ্টির প্যাকেট দেওয়া হয়। শুধু মিষ্টির প্যাকেট না, আমার বাবা কিন্তু গিফটও দেয়। সেই গিফটগুলোর
যখন তোমাদের বিকেলের ব্লগগুলো শেয়ার করব তখন কিন্তু তোমরা দেখতেই পারবে। এবার কিন্তু গিফট রাখা হয়েছিল টিফিন বক্স। প্রতি বছর বাবা আলাদা আলাদা জিনিস রাখে গিফট হিসেবে। আর এই মিষ্টির প্যাকেট করতে কিন্তু আমি ছোটোবেলা থেকে অনেক ভালোবাসি। আর এবার আমাদের সাথে যোগ দিয়েছে আমার ছোট্ট মেয়ে, যে কিন্তু এবার বেশ কটা মিষ্টির প্যাকেট করে ফেলেছিল। এবার মিষ্টিতে কিন্তু অনেক নতুন নতুন জিনিস রাখা হয়েছিল। 5 রকমের মিষ্টি, আর প্রত্যেকটা টেস্টি ছিল, যার মধ্যে দুটো কিন্তু একটু নোনতা ছিল। এই দেখো, একটা নিমকি ছিল, একটা খাস্তা কচুরি ছিল। সব কিছুই কিন্তু খুব সুন্দর ছিল। আর এই যে প্যাকেটগুলো দেখছো, সেই প্যাকেটগুলো কিন্তু আমরা প্রতি বছর বাড়িতে নিজেরাই বানিয়ে থাকি, যদিও এবার মা বাবাই কিন্তু পুরোটা করেছিল। এটা হচ্ছে খাস্তা কচুরি, এটা ক্ষীর কদম। হ্যাঁ হ্যাঁ, হাত দেবেন। হ্যাঁ হ্যাঁ, এটার নাম হচ্ছে ক্ষীর কদম। আচ্ছা, আর এটা সোনপাপড়ি, সোনপাপড়ি। এটা খাস্তা কচুরি, নিমকি। খাস্তা কচুরিটা নাওনি, লাড্ডু নাওনি, লাড্ডুটা রাখো। লাড্ডু দাও এর মধ্যে। বলছে আমি এর মধ্যে উপদিকে ক্ষীর দেওয়া আছে, কিন্তু কি আমি জানি না। ব্যাস, খাস্তা কচুরি মনে হয় দুটো হয়েছে নাকি? না, ঠিক করছে। ব্যাস, বলো আমাদের প্যাকেট কমপ্লিট। ঠিক আছে, হাতে ছেড়ে নাও। সব কিছু শেষেই দেখো বিকেল হয়ে গেছে। আর বিকেলবেলা কিন্তু আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। আর আমার মেয়েও কিন্তু গান শুনে নাচানাচি করতে শুরু করে দিয়েছে। ও কিন্তু সবাইকে এন্টারটেন করে রাখে সবসময়। বাচ্চাদেরই কিন্তু সব থেকে বেশি মজা যে কোনো অনুষ্ঠানে। ওকে কিন্তু আমি পয়লা বৈশাখের দিন একদম হালকা জামা কাপড় পরাই, কারণ প্রচণ্ড গরম থাকে। আর তোমরা তো জানোই এ বছরও কতটা গরম পড়েছিল, তাই তার মধ্যে অত সুন্দর করে সাজানো, অত সুন্দর ড্রেস পরানো আমি সত্যিই এসব করি না। যেটাতে আমার মেয়ে কমফোর্টেবল ফিল করে সেরকমই কিছু ওকে পরিয়ে রাখি, কারণ অনেকটা সময় থাকে, অনেক মানুষ আসে, প্রচণ্ড গরম, তার মধ্যে যেটাতে ও কমফোর্টেবল সেটাই করি। আর এই যে দেখো, এখানে কিন্তু লোক আস্তে 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 শুরু হয়ে গেছে। আর আমরাও কিন্তু মিষ্টির প্যাকেট দিতে শুরু করে দিয়েছি। এখানে বাবার দায়িত্বে থাকে টাকা নেওয়া আর কথা বলা অবশ্যই। আর আমি কিন্তু সবাইকে মিষ্টির প্যাকেট আর গিফট দিই। ছোট্টবেলার থেকে এই কাজটা আমি করে আসছি, যখন আমি অনেক অনেক ছোট ছিলাম। আর এখনও অবধি কিন্তু আমি করি এই কাজটা। আমার মেয়ে এবার কিন্তু কয়েকজনকে মিষ্টি দিয়েছিল। হতে পারে সময়ের সাথে সাথে আমার জায়গাটা ওই নিয়ে নিল, আর বাবার জায়গাটা আমি। কিন্তু যতদিন অবধি আমি পারছি ততদিন অবধি কিন্তু আমি করব এই কাজটা। আমার খুব 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 ভালো লাগে। আর টাকাটা কিন্তু আমি একদমই ধরি না, ওটা কিন্তু বাবাই নেয়। এই দেখো, কয়েকজন কিন্তু গিফটও পেয়েছিল। এই কাকিমাটাকে গিফট হিসেবে ব্যাগ দেওয়া হয়েছিল বলে কাকিমাটা খুব খুশি ছিল। আর বাকিদের যারা যারা এসছিল, যাদের গিফট হয়েছিল তাদের কিন্তু গিফট দেওয়া হয়েছে। আর বাকিদের সবার কাছে দেওয়া হয়েছিল মিষ্টির প্যাকেট। এদিন কিন্তু আমরা অনেক অনেক মজা করে নিয়েছিলাম। আর এখানে দেখা একটা ছোট্ট
ছোট্ট ভাই চলে এসছে আমার মেয়ের, আর ওকে দেখে খুব খুশি। আর এই যে এই পুচকুটাকে দেখছো, এটা হচ্ছে আমার মেয়ের ছোট্ট একটা বোন। ওর বোনের জন্য সকাল থেকে অপেক্ষা করে বসেছিল, কান্নাকাটি করে একেবারে পাগল করে দিয়েছে আমাদের যে বনু কখন আসবে। কিন্তু বনু তো আসছিল না, সেই জন্য ওকে যে কত কষ্টে ভুলিয়ে রেখেছিলাম আমরা। তারপরে শেষে বনু আসায় আমার মেয়ের কিন্তু কান্নাকাটি বন্ধ হয়, আর ও অনেক অনেক মজা করেছিল। আর তার সাথে আমরাও সারাদিন ধরে বিভিন্নভাবে কিন্তু অনেক মজা আমরা করে নিয়েছিলাম। তারপরে আমার দিদি এসছিল, আমার জিজু এসছিল, আরও অনেক অনেক লোক আমাদের বাড়িতে সেদিন এসছিল। সব কিছু করতে করতে অনেকটাই রাত হয়ে যায়। যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলছে, সেই জন্য আমাদেরও একটা তাড়া ছিল বেরিয়ে যাওয়ার। প্রতি বছর অনেক রাত অবধি কিন্তু আমরা থাকি, কিন্তু এবার আমাদের তাড়াতাড়ি বেরোতে হতো। সেই জন্য আমরা মোটামুটি কিছুক্ষণ থেকে রাতের দিকে বেরিয়ে চলে এসেছিলাম। এভাবেই কিন্তু আমাদের দিনটা খুব সুন্দর করে কেটেছে। আর এই দেখো, এখানে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, আর প্রায় সবাই চলে গেছে। আমরা এখানে নাচানাচি করে নিচ্ছিলাম, খুব মজা করেছি সারাদিন। তোমাদের পয়লা বৈশাখ কেমনভাবে কাটলো, কি করলে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আর আমার ব্লগগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।